and last but not the least, তো দেখো আমি আজকে এরকম একটা শাড়ি পরেছি অ্যান্ড শাড়ির সাথে এরকম একটা শর্ট টপ অ্যান্ড তার সাথে একটা ব্ল্যাক ব্রালেট। জানি অনেকে বলবে ব্রালেটের সাথে এটা তো যাচ্ছে না, অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব যে ম্যাচিং টপের সাথে যে ম্যাচিং ব্রালেটই পরতে হবে এমন কোনো কথা নেই, তোমরা কিন্তু ইচ্ছে করলে কন্ট্রাস্টেও পরতে পারো। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। সো দেখো এই যে এরকমভাবে আমি এটা পরেছি, আর জাস্ট আমি এটাকে এরকমভাবে এখানটা গুজে নিয়েছি, কেননা বাটনটা এটার আটকালে এটা একটু লুজ, আর এটা গুজে নিলে বেশ ভালো ফিটিংসটা থাকে। বাটন আটকে একবার ট্রাই করি, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। ট্রাই করিও নি অবশ্য বাটন আটকে। হ্যাঁ, অ্যান্ড আমি কিন্তু সবসময় ট্রাই করব এখান থেকে যাতেই ব্ল্যাক কালারটা প্রমিনেন্ট বোঝা যায়, সেই হিসেবে। আরে আরে আমাকে এত বাজে কথা বলো না, আসলে কি জানো তো, আমাকে এত শাসন করে কোনো লাভ নেই। আমি একটু বিগাড়নেওয়ালি, মানে না না বিগাড়নেওয়ালি না, কাউকে বিগড়াই না, নিজে বিগড়ে যাই। আসলে আমাকে বেশি শাসন টাসন করে বিশেষ কিছু লাভ হয় না, আমি এরকমই। সো যাই হোক, এই যে আমি এটার ওপর এটা এরকম পরেছি, আর এটাতে হ্যাঁ এটা এরকমভাবে আর একটু এরকমভাবে নিলে বেশ ভালো লাগছে ব্যাপারটা। দাঁড়াও, এরকমভাবে নিলে কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগছে। সো দেখো আমি যদি এরকম একটা কন্ট্রাস্ট ব্রালেটের ওপর এরকম একটা টপ আমি পরে নিই, তাহলে কিন্তু ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে ব্রালেট ম্যাচ না হলে ওপরে টপটা পরলে তলার ব্রালেটটা তো প্রমিনেন্ট হবে। সো প্রমিনেন্ট হওয়ার জন্যই এটা পরা, এটা একটা স্টাইলের ব্যাপার, তো সেক্ষেত্রে একটু কনফিডেন্স তো বানতা হ্যাঁ। অ্যান্ড এরকমভাবে যদি তোমরা পরো, আর শাড়ির আঁচলটা আমি এখন হাতে ধরে আছি, বাট আমি হাতে ধরে থাকবো না, আমি নেব এরকমভাবে। আমি শাড়ির আঁচলটাকে কিন্তু এরকমভাবে নিয়ে নেব, যেটাতে কিনা আমার ড্রেসটা আরো বেশি ভালো লাগবে। আর আঁচলটা হাতেও ধরতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে, তোমরা কোনটাতে বেশি ভালো লাগছে তোমাদের সেটা বুঝবে, সেটাই করবে। কিন্তু আমি কালোর সাথে কিন্তু এরকম ভাবেই এটা কন্ট্রাস্ট করব। তো এটা গেল এটার ফার্স্ট পার্ট। আমি এই ব্ল্যাক ব্রালেটের উপর একটা ওভারসাইজ শার্ট দিয়েও পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দূর থেকে দেখে নাও, এটা হচ্ছে আমার লুক, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ওকে, তো একটা ব্ল্যাক শাড়ির সাথে এরকম কন্ট্রাস্টে দেখো এটার কালারটা ওখানে যতটা ব্রাইট লাগছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অতটা ব্রাইট নয়, এটা একটু ফেডেড, বাট আলোর জন্য মনে হয় একটু বেশি ব্রাইট লাগছে। আর আজকে আমি একদম মানে ঠোঁটেও লিপস্টিক দিয়ে নিয়ে এমনি চলে এসেছি। সো দেখে নাও এরকম ভাবে এটা হচ্ছে আমার ফার্স্ট লুক। সেম শাড়ি, সেম ব্রালেট, বাট আমি এটা একটা ছোট শর্ট টপ দিয়ে পরেছি, একটা ওভারসাইজ শার্ট দিয়ে আমি তোমাদের সামনে পরে দেখাচ্ছি কিরকম লাগে। তো ততক্ষণ সাথে থাকো আর দেখতে থাকো। সো দেখো আমি এবার একটা ওভারসাইজ শার্ট, যেটা কিনা আমি এখান থেকে এরকম ভাবে একটু গুটিয়ে নিয়েছি, তার কারণ এটা তা না হলে ভালো লাগছে না। হ্যাঁ, তোমরা চাইলে এটাকে খুলেও পরতে পারো, ছেড়েও পরতে পারো, তাতে মোটেই খারাপ লাগবে না, বাট আমি এটাকে এরকম ভাবে করে নিয়েছি, তাতে আমার মনে হচ্ছে এটাতে একটু দাঁড়াও, এটা এই পোর্শনটা এরকম গুটিয়ে নেবো, বাট এই পোর্শনটাও এরকম ভাবে গুটিয়ে নেব। আর শার্টটা কিন্তু আমি পেছন দিকটা এরকম ভাবে রেখেছি, আর সামনেটা রেখেছি এরকম ভাবে। হ্যাঁ দেখো, ব্রাউন বা ডিপ ব্রাউন বলতে পারো, তার সাথে কিন্তু আমি ব্ল্যাক ব্রালেট দিয়ে পরেছি, কিরম লাগছে সে তো তোমরা বলবে। আর এই যে দূর থেকে এটা হচ্ছে এরকম ভাবে আমি পরেছি, এটাকে পুরো খুলে পড়লেও খারাপ লাগবে না, ভালোই লাগবে দেখতে, বাট আমি এরকম ভাবে পরেছি, আমার মনে হলো একটু ডিফারেন্ট ভাবে পরলে ভালো লাগে। ওই যে বললাম, যে কোনো জিনিস কনফিডেন্টলি, আর যদি সেটা ন্যাচারাল হয়, মানে ধরো এখন যদি আমি শার্টটা এরকম ভাবে পরতাম আর মাথায় একটা উইগ থাকতো, তো আমার নজর কি থাকতো, এই বৃষ্টি হচ্ছে, এই গরম লাগছে, উইগ পরে আমার মাথা চুলকোচ্ছে, আমি এদিকে কনসেন্ট্রেট করতাম না মাথার দিকে কনসেন্ট্রেট করতাম। সো সেরকম ভাবে এই যে আমি শার্টটা পরেছি দেখো, এটা কিন্তু এরকম ভাবে
তোমরা পরতে পারো, আবার পুরো খুলেও পরতে পারো, কোনো প্রবলেম নেই। বাট পেছনের পোর্শনটাকে আমি এরকম ভাবে দিয়েছি, কারণ এরকম ভাবে নিয়ে পড়লে আমার মনে হচ্ছিল যে খুব একটা ভালো লাগছে না। তোমরা বলবে কিরম লাগছে, এরকম ভাবে নিয়ে পড়লে কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। বাট এটা যেহেতু একটু ওভার সাইজ শার্ট, জানো এখন সবাই একটু ওভার সাইজ পরতে পছন্দ করে, এটা ফ্যাশন ইন, তো সেই কারণে আমি এটাকে এরকম ভাবে পরেও তোমাদের দেখালাম যে কোনটা বেশি ভালো লাগছে, পেছন দিয়ে যখন খুলে দিয়েছিলাম সেটা না এটা। দাঁড়াও, আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে, সেটার জন্য ওয়েট করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ফাইনালি কিন্তু এরকম একটা ব্রালেটের ওপর এটা দিয়ে পড়েছি। দেখি তো কোনটাতে বোর্ড বেশি পড়ে। এটা দিয়ে এটা পড়েছি, এটাতে তোমরা বোর্ড বেশি দেবে আমি জানি, বাট এইটা বাদ দিয়ে, এই কম্বিনেশনটা বাদ দিয়ে আগের দুটো কম্বিনেশনের কোনটা ভালো লাগছে, কোনটা বেশি ভালো লাগছে সেটা আমাকে বলবে তোমরা অবশ্যই। আর এই যে ব্রালেটের উপর শাড়ি পরা, আমি সবসময় বলি যে এতে অনেকের হয়তো অস্বস্তি হতে পারে, যে কারণে আমি বাকি দুটো টপ দিয়ে, একটা ওভারসাইজ শার্ট আর একটা টপ দিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করলাম যে কোনটাতে বেশি ভালো লাগছে সেটা তোমরা ডিসিশন নেবে। আর যারা আমাকে ওপাশ থেকে অনেক কিছু বলছো তারা প্লিজ মুখটা বন্ধ করে নাও, তোমাদের গলা শুকিয়ে যাবে কিন্তু আমি শোধরাবো না। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য